আজকে সকালে আমি ঘুম থেকে উঠে বিশাল একটা দায়িত্ব নেই, সেটা হচ্ছে রুটি বানানোর দায়িত্ব। কিন্তু তার আগে আমি আমার হাজবেন্ডের জন্য ভাত রান্না করলাম, তার জন্য লাঞ্চ প্রিপেয়ার করতেছিলাম। আমি তো ঘুম থেকে উঠে আগে ভাত বসাই, তারপর তার জন্য লাঞ্চটা প্রিপেয়ার করলাম, আর সাথে একটু ডিমও সিদ্ধ দিয়ে দিচ্ছিলাম। আম্মু আর আমার হাজবেন্ড পুরোপুরি এখনো রিকভার হয় নাই, তাদের শরীরটা একটু উইক আছে, সো তাদের জন্য একটু ডিম সিদ্ধ দিয়ে নিচ্ছিলাম। আজকে না সকালে ঘুম থেকে ওঠার পরই আমি থিঙ্কিং করছি যে আজকে যেভাবেই হোক আমি বাসায় নাস্তা বানাবো। এভরিডে বাইরের নাস্তা খেতে খেতে একদমই বোর হয়ে যাচ্ছিলাম। আর আম্মু যেহেতু অনেক সিক, সো আম্মু উঠে খাবার দাবার বানাতে পারতেছিল না, সো কি করব বুঝতেছিলাম না। তাই আজকে চিন্তা করছি যে আমি যেভাবে হোক নাস্তাটা প্রিপেয়ার করব, পারি বা না পারি একবার হলো ট্রাই করব। আমি আগে রুটির জন্য আটাটাকে সিদ্ধ করতেছিলাম, আর রুটির সাথে খাওয়ার জন্য একটা ভাজি করব, সো পাশে একটু ভাজিও বানিয়ে নিচ্ছিলাম। আলু ভাজি করতেছিলাম, কজ এটাই সবচেয়ে ইজি আর এটাতে সময় অনেক কম লাগবে। তাছাড়া রুটির সাথে কিন্তু আলু ভাজি কম্বোটা খুবই মজা, সো এই জন্য ভাবলাম যে এটাই বানাই ফেলি। আর এই যে এখন আমি রুটি বানানো স্টার্ট করলাম। যদিও এর আগে আমি 1 থেকে 2 বার রুটি বানাইছিলাম, তখন এরকম আঁকাবাঁকাই হয়ে গিয়েছিল, বাট আজকে আবার ট্রাই করতে যাচ্ছিলাম। আসলে কোনো কিছুর প্র্যাকটিস না থাকলে এরকম অবস্থাই হয়। আমি তো কখনোই কোনো রুটি বানাই নাই, আমার বিয়ের আগে কখনোই রুটি বানাতে হয় নাই আমাকে। আই থিঙ্ক এটা যদি আমি 1 উইকের মতো প্র্যাকটিস করি তাহলে শিখে ফেলবো, বাট এটা আমি একদমই শিখবো না, কজ আমার রুটি বানাতে একদমই বিরক্ত লাগে। যাই হোক, আজকে যেহেতু ইচ্ছে করতেছিল এই জন্য একটু বানাচ্ছিলাম। সো এই যে এটা আমার রুটির হাল। দেখতে যেমনই হোক না কেন এইটা খেতে পারলেই হবে। আর সবচেয়ে বড় কথা, আমি যখন রুটিগুলো বানালাম সবাইকে যখন খেতে দিলাম, কেউ কোনো কথা বলে নাই যে এটা এমন কেন হইলো বা খেতে মজা হয় নাই। আই থিঙ্ক খাওয়া যাচ্ছিল, না হলে তো সবাই কোনো কিছু বলতো, অ্যাটলিস্ট আমার জামাই তো বলতোই, কজ সে অলওয়েজ ট্রাই করে আমার ভুলগুলাকে শুধরে দেওয়ার জন্য। সো আই থিঙ্ক ভুল হয় নাই কোনো কিছু, এই জন্য সে আজকে কোনো কিছু বলেও নাই। আমি বানাচ্ছিলাম আর ভাবতেছিলাম কেউ হয়তো বা খেতে পারবে না, বাট আলহামদুলিল্লাহ সবাই খাইছে ঠিক মতো। আর এই যে সাথে একটু ডিম পোচ করে নিচ্ছিলাম, ডিম পোচ কিন্তু অনেক মজা খেতে। এরপর আজকে বাসায় তেমন কোনো কাজ ছিল না, লাঞ্চের জন্য স্পেশাল কোনো কিছু আজকে বানানো হয় নাই। আজকে আম্মু জাস্ট একটু ডাল রান্না করছিল ঘন করে, আর সবজি রান্না সবজি ভাত ছিল। মাঝে মাঝে কিন্তু এরকম খাবার খেতে ভালোই লাগে। আমি খাচ্ছিলাম আর ফোন দেখতেছিলাম। আর এই যে দেখো, আমাদের ছাদে আবার ড্রাগন গাছে ফুল আসছে। এগুলাকে কিভাবে মেনটেন যে করব। ফুল যেদিন আসছে যেদিন ফুটবে ওই দিন না একদমই মন থাকে না যে এগুলাকে পরাগায়ন করতে হবে, সো এরপরের ফুলগুলো নষ্ট হয়ে যায়। আর আই থিঙ্ক এবারেরটাও ভুলে যাব। এরপর আমি একটু বাইরে গিয়েছিলাম সন্ধ্যায়, আজকেও পড়াতে গিয়েছিলাম। আর রাতে আমার হাজবেন্ড আম নিয়ে আসছিল, আম যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সো আম এখন বেশি বেশি করে খেতে হবে। আই উইশ যে আমের সিজনটা সারা বছরই থাকতো, তাহলে অনেক ভালো হতো আমার জন্য। আর এই তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।